সুন্দর একটা আয়োজন করার জন্য এবং ফরিদপুর শিল্পকলা একাডেমিকে কৃতজ্ঞতা জানাই। তারা সার্বিক সহযোগিতা করেছেন। সেই সহযোগিতাটা না করলে হয়তো এই অনুষ্ঠানটার আয়োজন হতো না। আর যে দুটো নাটক আমরা দেখলাম, একক অভিনয়, দুটো নাটকেরই আগেই বলেছিলাম আমি একবার যে আসলে অভিনয়টা আমরা হয়তো দেখি একজন অভিনয় করছে, পেছনে অনেকগুলো মানুষ থাকে যাদের মেধা শ্রম এই মঞ্চে কাজ করে, তাদের প্রতিও কৃতজ্ঞতা যারা পেছনে কাজ করেছে। আর এই দুজন অভিনেতা, প্রথমে আমি অঞ্চল সম্পর্কে বলি। ওই যে রবি ভাই পরিচয় করিয়ে দিয়েছিল যে পাগল, আসলে পাগল ছাড়া শিল্পী হয় না, শিল্পচর্চা পাগলামি ছাড়া হয় না। ওই আমরাও যখন শুরু করেছিলাম আমাদের বলতো যে কী করে এগুলো করে কী হয়, হ্যাঁ, নিজের খেয়ে মনের মোষ দাঁড়ানো, আসলে এটা নিয়ে অনেক কিছু হয়, হ্যাঁ, কী যে হয় সেটাই ভেতরে আমরা টের পাই। আর হয়তো ব্যাপক মানুষ বোঝে না, কিন্তু কিছু মানুষ তো বোঝে, কিছু মানুষ তো আমাদের সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এই ভালোবাসা পাওয়াটা তো অনেক বড় ব্যাপার। আর এটা তো একটা পারফর্মিং আর্ট, আসলে অভিনয়টা। তো সেই জায়গাটায় আমি বলবো অঞ্চলকে যে আজকে বোধ হয় কততম শো, আজকে প্রথম শো হিসেবে এটা অসাধারণ, হ্যাঁ, প্রথম শো হিসেবে অসাধারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই অভিনয়ের চর্চা বা যে কোনো শিল্প চর্চায় আবেগটাকে একটু কন্ট্রোল করতে হবে। বেশি আবেগে, হ্যাঁ, সে একটু বেশি রিহার্সাল করে ফেলেছে এবং গলাটা ভেঙে গেছে। আর আমাদের এই মঞ্চটাও খুব প্রপারলি মানে অ্যাকুস্টিক সিস্টেমটা অত ভালো না, যার ফলে সংলাপ বলতে গেলে অত ভালো হয় না। তবে আমি আশা করবো যে নাটকটি আরও ভালো হবে। আর আপনাদেরকে আরেকটু অনুরোধ করবো, বিনীত অনুরোধ, যে আপনারা নাটক দেখতে আসবেন। অন্য কাজ না করে যে দুটো ঘন্টা এখানে আসলে এমন তো কিছু ক্ষতি হয় না। আপনারা আসবেন, আপনাদের বন্ধুবান্ধবদের নিয়ে আসবেন, উদ্বুদ্ধ করবেন নাটক। ঠিক আছে, চমৎকার দুটো নাটক, ঢাকা থেকে একটা দল আসলো, তারপরে কিন্তু আমরা ফরিদপুরবাসী খুব বেশি মানুষ এই দুটো নাটক দেখলাম না, এই নাটকের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না। এটা আমাদের জন্য একটু কষ্ট। আর শরণ, দেবাশিস, এরা প্রত্যেকেই আমার স্নেহ হবে, ওদেরকে অনেক বছর ধরে গেছে, হ্যাঁ, ওদের তো চিনি বলায় কত বছর হবে তোমাকে চিনি আমি, কত বছর, 37 বছর ধরে পেয়েছি। দেখলাম মনে হয় বয়স মনে 36 বছর, কিন্তু ওকে আমি চিনি 37 বছর ধরে। তো এরা প্রত্যেকেই নাট্যপ্রাণ মানুষ। সেই যে 37 বছর আগে তখন মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেছে, হ্যাঁ, তো সেই সময় থেকে চিনি, সরলকেও চিনি। নাটক ছাড়া এরা আর কিছু বোঝে না। নাটক যাদের প্রথম ভালোবাসা, নাটকের দ্বিতীয় ভালোবাসা, এবং নাটক নিয়েই তারা দেখতে চায়। তো আমিও একজন নাট্যকর্মী, যদিও মঞ্চের সঙ্গে আমার যোগাযোগ এখন কম, মানে অভিনয়টা কম, যোগাযোগটা আছে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আসলে আমরা যে প্রেম থেকে থিয়েটারটা করি, যে ভালোবাসার জায়গা থেকে থিয়েটার করি, সেই প্রেমটা যেন বজায় থাকে। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারাই আমাদের পৃষ্ঠপোষক, দর্শকরাই তো আমাদের আসলে প্রধান পৃষ্ঠপোষক। তো সেই জায়গায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা।